এলাপাতে ওষুধ খেয়েছি 10 দিন, কিন্তু কোনো উপকার পাইনি। পরে ইত্তেকাফ শেষ করে যখন নামাজ করলাম, তখন সজলকে এসে বললাম যে আমার এই অবস্থা। সজল আমার ওষুধ দিয়েছিল 7 দিনের, এর ভিতরেই আমার কোর্স কমপ্লিট এবং আমি সুস্থ। আসসালামু আলাইকুম। আমার এক খুবই প্রিয় এবং শ্রদ্ধাভাজন আমার স্যার, তিনি বেশ কিছুদিন ধরে ঠান্ডা, কাশি এবং গলা ব্যথার জন্য খুব কষ্ট করছিলেন। পরে আমার কাছে আসলেন যে, "সজল, আমার খুব গলা ব্যথা এবং কাশির সমস্যা, তুমি একটু দেখো তো।" পরে ওনাকে ওষুধ দিয়েছিলাম। এখন কেমন আছে স্যারের মুখে শুনবো। বিসমিল্লাহির রহমানির রহিম। মোহাম্মদ আমির হোসেন, এক্স টিচার, নারতা হাই স্কুল। আমি ইত্তেকাফে ছিলাম 10 দিন। 10 দিনই আমার গলায় ব্যথা ছিল। এলাপাতে ওষুধ খেয়েছি 10 দিন, কিন্তু কোনো উপকার পাইনি। পরে ইত্তেকাফ শেষ করে যখন নামাজ করলাম, তখন সজলকে এসে বললাম যে আমার এই অবস্থা। সজল আমার ওষুধ দিয়েছিল 7 দিনের, এর ভিতরেই আমার কোর্স কমপ্লিট এবং আমি সুস্থ। দীর্ঘায়ু কামনা করছি। স্যার তো আজকে এসছেন হচ্ছে, বয়স হয়ে গেছে তো, এখন তো এই বয়সে প্রোস্টেট গ্রন্থি বৃদ্ধি পায়। এর জন্য বয়স্কদের হচ্ছে একটু প্রস্রাবের ধারণ ক্ষমতা কমে যায়। স্যারকে আজকে প্রোস্টেট গ্ল্যান্ডের জন্যই আজকে ঔষধ দেব। তাই তো স্যার? আজকে তো ঘন, ঘন প্রস্রাবের জন্য ওষুধটা দেব। আপনার আপনার কি ডায়াবেটিকস মেলাটাইটিস আছে কিনা? না, আপনার ডায়াবেটিকস মেলাটাইটিস নেই, কিন্তু প্রেশার আছে। প্রেশার আছে, আপনি প্রেশারের জন্য আমার কাছে ঔষধ খান। তবে ধাতু সংক্রান্ত আমার একটু দুর্বলতা আছে। আচ্ছা, ওটার আমি আজকে ট্রিটমেন্ট দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।